চুরি বন্ধ নেই, বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন সেখানে চুরির ঘটনা ঘটে। রামনগর বিধানসভার 4 নং রোড এলাকায় মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পুলিশের তরফে বিষয়টি বিস্তৃত জানানো হয়। দোকান মালিকও সংবাদ মাধ্যমকে বিস্তৃত জানিয়েছে এই সংক্রান্ত বিষয়ে। বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটছে। স্কুল, শিক্ষা অফিস, আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা, রীতিমতো আতঙ্কিত জনগণ। পুলিশের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ অবশ্য চুরির পর অকুস্থলে পৌঁছে বিস্তৃত চেষ্টা করে তদন্ত চলছে ইত্যাদি বিষয়গুলো পুলিশ ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মাঝে মধ্যে পুলিশের তরফে সেখানে ফটো সেশন হয়, চোরকে ধরা হয়, চুরি হওয়া সামগ্রী উদ্ধার হয়, কিন্তু চুরির ঘটনা ঘটে সবটিতে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া সামগ্রী কিন্তু নয়। ঘটনা ঘটলে একটিতে সাফল্য, 100টি ঘটনা ঘটলে হয়তো বড় জোর গেলে 10 থেকে 12 বা 15টি ঘটনা সাফল্য হতে পারে, কিন্তু তার বাইরে পুলিশের ভূমিকা একেবারে চোর চক্রে পাণ্ডাদের গ্রেপ্তার করা, চুরি বন্ধে সেখানে কঠোর ভূমিকা নেওয়া, জনগণকে নিস্তার দেওয়া, এই বিষয়গুলো নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে, বরাবরই সেখানে আলোচনা হয়, চর্চা হয়। সাধারণ মানুষের সম্পদ রক্ষার ক্ষেত্রে এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই চোর চক্রের পাণ্ডাদের কারণে। বিভিন্ন সময় চুরির ঘটনা উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারা যেমন বিষয়গুলো জানেন, এবং যারা শাসক দলের লোকজন আছেন তারাও বিষয়গুলো জানেন, তারাও অকুস্থলে পৌঁছে পুলিশ কি করছে তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, কিন্তু চুরি বন্ধে কঠোর ভূমিকা নেই বলে অনেকে দাবি করেন। সেদিক থেকে রামনগর 4 নং রোড এলাকায় মুদি দোকানে চুরির ঘটনার পর পুলিশের কি বক্তব্য, দোকান মালিকের কি বক্তব্য, আমরা একবার শুনবো। ঘটনাটা সকালবেলা আমরা দোকান খোলা হয়, তো বাবাই দোকান খুলে আমার একটা ফোন করেছিল যে এমন অবস্থা মানে তুই একটু আয় তাড়াতাড়ি। আমি তো খবর দিতে আইছি, আমি তাড়াতাড়ি আইছি। তোমার আমাদের দোকানে মানে সিগারেটের প্যাকেট, তারপরে জর্দা, ভ্যারাইটিস মানে অনেক টাকার জিনিস, মানে সিগারেট কালকে আমাদের বিল ছিল মিনিমাম 40,000 মতো। উপরে স্টক আসলো, এই উপরে স্টকটা দিচ্ছে, নিচে স্টক নিচেই, প্লাস উপরে দিকে আমরা হোলসেলের স্টক আছে সেটাও নিচে, প্লাস তোমার অনেক জিনিস নিচে। এখন আমরা এখন পুলিশ ইনফর্ম করছি, তারা আইসে, দেখি কি সহযোগিতা করতেছে না। এবং কি আমার মানে এমন মানে সিসিটিভি আমাদের আছে এখানে, আমার ডিভিআর বক্স তো উঠে নিছে। এখন দেখতেছি আমরা কি করা যায়। তোর আমাদের এখানে একটা আছে, ওইখান থেকে বসার সময় ওইখান থেকে লাভ দিয়ে উপর দিয়ে ঢুকছে, সিটি করে ইয়েটা 2 তলার উপর দিয়ে ঢুকছে। আনুমানিক ক্ষতির আনুমানিক এখন তো মানে পুরো আমরা করছি না, সিগারেট দিয়ে আমরা 30 ভাই মানে মোটামুটি ধরুন না 80,000 মতন হইল। ক্যাশ অল্প আসলো, ক্যাশ বেশি আসলো না, মানে জিনিসই মানে সিগারেটের অনেকটা হিউজ অ্যামাউন্টের ভদ্রলোকের দোকান রামনগর রোড নাম্বার 4-এর 4th ক্রসিং, এটা ভ্যারাইটিস আর কি বাজে মাল। সকালবেলায় ফোন করছে, তাই দোকানে কিছু সিগারেটের প্যাকেট এই তো না আপনার ক্যাশ আসলো, ডিবিআর বাক্স মানে আমরা আসলাম, এসে দেখো রাস্তা আছে, ওইখান দিয়ে কেউ প্রবেশ করতে পারে। সিসি ক্যামেরা আছে, দেখার জন্য আইটি ভবনে আমি তাদের বাড়িতে আমরা দেখছি কি করা যায়। মানে কি দেখলেন, কি কি এই তো সিগারেটের প্যাকেট, মানে অ্যামাউন্ট করছে না, অনেক অনেক পরিমাণ সিগারেটের প্যাকেট, আর দোকানে স্টক রাখছিল, আর জর্দার মালিকের নামটা কি বললেন? অমলেশ দত্ত মজুমদার। আপনারা শুনলেন সেখানে পুলিশের তরফে বক্তব্য, দোকান মালিকের বক্তব্য। সেদিক থেকে চুরি যাওয়া সামগ্রিক উদ্ধারে পুলিশ পরবর্তী সাফল্যের কথা জানাতে পারবে কিনা সেটা সময় বলবে।